মুসা আল্লাহ কোনো সময় মাতি মাতি বেলাই না যাইতা গিয়া, তখন মা এদিকে দোয়া করতে, আল্লাহ আমার মুসা ফাজিল মাতি দিছ, ও আল্লাহ আমি মুসার মায়ে কইয়ার আমার মুসার মাফ করিয়া দিলাও। ও আল্লাহ মুসার মার দোয়ার বরকতে মুসার আল্লাহ কনসিডার করে দিলা, মাফ দিলাই দা। যেই দিন মুসা নবীর মা জমিন থাকি বিদায় হইলা, বিদায় হওয়ার লগে লগে করে আল্লাহর বন্দেগান, ও দিন আল্লাহ কইলা মুসা ইস্তাকি ঘুষ করিলাও। বলে খেনে, বলে অতদিন তুমি আমার সঙ্গে বেয়াদবি করছলাই, তোমার মায়ে আরেক দিকে দোয়া করছো না, আমি তোমারে ছাড়ে দিছি, আজ তাকে কিন্তু বেয়াদবি করলে আমি তোমারে আর ছাড় দিতাম না। দেখছেন নি, মার দোয়া বহুত জিনিস কাটি যায়। সুবহানাল্লাহ। ও বাবা জানিয়া রাখো, মুসা একদিন জানাইলা আল্লাহ আমার তো বেহেশত দিবে আশা করি, আর বেহেশত আমার সঙ্গের সাথে কোন বন্ধ হইব আমি একটু জানতাম পারিনি। আল্লাহ কইছেন দেবা ও মুসা, তোমার সঙ্গের সাথে বেহেশতর মধ্যে একজন ব্যক্তি হইবা, যে ব্যক্তি তুমি দেখতা যদি চাও তুমি অমুক জায়গাত বাজারও যাও। বলে কোন জায়গাত? মধ্যম দেশের মধ্যে অমুক জায়গাত বাজারের মধ্যে যাও, এই বাজার গিয়া দেখবে একজন খসাই কিরি মানে মানুষে করে, ও খসাই বেটারে তুমি সঙ্গে লিয়া তুমি জান্নাতে যাইবা, তোমার সাথী হইব খসাই বেটা। বেটায় মানে মাংস বিক্রি করে বাজারও। মুসা গেছন মদিয়ন, বুধবাইছেন গিয়া তালাশ করতে করতে ঠিকানা পুরা লইছন আর জিকাইছন মানুষ কি লইবা। বলে আল্লাহর কইলা আল্লাহ মানুষ কি লইবা? বলে মানুষ দেখবা মোটামুটি সুন্দর মানুষ, কিন্তু তোমার নামে নাম আরে বেটারও নাম মুসা, মাছর নাম মুসা নাইরি, ও দুইও মুসা আল্লাহ এখানে করছে। বাজারও গিয়া জিজ্ঞাসা করতে সময় মানুষরে কইলা মুসা নামে খেয়াছন মাংস বিক্রি করেন। মানুষে দেখাইয়া দিলাইলা কইলা যাও অমুক জায়গাত গিয়া দেখবা মানুষে বেটায় খালি মাংস বিক্রি করে, এক বেটায় মাংস বিক্রি করে। ও সময় মুসা নবী গেছুন গিয়া দেখুন হাসাও এক বেটায় মাংস বিক্রি করার খাটে মাংস কিছু খাটিয়াওয়ালা তলির মধ্যে বেগর মধ্যে লইছে, লইয়া যাইতো গিয়া মুসা গিয়া কইলা বা তোমার নাম কিতা? বলে আমার নাম মুসা। তুমি মাংস বিক্রি করনি? বলে হ্যাঁ। বলে আচ্ছা তোমার আমি দেখার জন্য আইছি, আমি হইলাম গিয়া মুসা নবী। বলে মাশাআল্লাহ, আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আপনার গল্প বেজান শুনছি, আপনার সঙ্গে দেখা করতাম পারিয়ার না, সময় সুযোগে আপনারে পাইয়ার না, আজকে শুকরিয়া খুশি হইলাম, চলো আপনি আমার সঙ্গে বাড়ির সামান্য মেহমানদারি করিয়া আপনারে আমি দিব। মুসা বলেছে যাও, দাওয়াতও পাই দিছি যাই গিয়া, বুঝাইছেন নি? দাওয়াতও লগে লগে পাই দিছি যাই গিয়া, আর বেটা দাওয়াতও দিলাইছে, আর বাড়িত গেলে দেখি ব্যবহার কিতা, বাড়িত গেলে দেখি বেটা কিতা করে, হয় জিন আমি বাড়ি যেতাম গিয়া। বলে দোকানের তাক্তার বলে জিন আমার মা গরো ফালাই আইছি, আমার মার গিয়ে খেদমত করা লাগবো, খানি খাওয়াইতাম। মুসা কইলা রে মারেই লাইছি রে। মুসা নবী কইলা বেটা দোকানদারি বন্ধ করে ফালাই যার কি, তার বাড়িতে মারে গিয়ে খাওয়াইতো, বুঝাইছেন? ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখছেন কিছু মাংস বেগর মধ্যে লইছে, লইয়া বেটা মুসা ব্যক্তি রানা দিলাইছে। মুসা নবী লগে রানা দিলা, বেটার বাড়ির মধ্যে গে পৌঁছিলা। মুসার এক ঘরের মধ্যে বসাইয়া রাখিয়া কইল বকুয়া আমি সামান্য খানি খানাইটা রেডি করিয়া আপনারে মেহমানদারি করতাম, আর আমার মারও আমি খানিগুলা খাওয়াইতাম। মুসা তখন কিছু সময় অপেক্ষা করলা, জলদি করে সামান্য মাংসগুলা পাক করছে, পাক করিয়া কইল আমি আমার মারে সামান্য খাবাইয়া আপনারে আমি খাবাইয়াম। মারে খাবাইলা। মুসা কইলাম মা খালি মা মা কয় দেখিছেন, মা তো আর কোনো লড়া বুঝবই না, ইলা বুঝা কিছু মা লড়া। মুসা কইলা রে তোরা মা দেখি লাইতাম। মুসা কইলা তোমার মারে আমারে দেখার সুযোগ দিবাইনি? বলে দেখতে পারবা, তবে আমার মারে কেউরে দেখাই না, যেহেতু আপনি একজন নবী হিসাবে কইতা মা দেখাইমু। যেমনে মুসা নবী চাইয়া দেখুন বৃদ্ধ বয়স্ক একজন মহিলা শিকা দেখছেন নি, শিকা জেলা আছে, ওলা শিকা দিয়ে খাড়া দিয়ে একটা টুকরির লাগান বানাইছেন, জেলা আমরা খাসাত বরিয়া মাংসরে বইয়া নেই,
কথা দিয়া মারে গরুর মধ্যে ঝুলন্ত অবস্থা লটকাইয়া তার মারে রাখছি। সুবহানাল্লাহ। আর খানি রেডি করছে, রেডি করিয়া বৃদ্ধ মা একবারে বয়স্ক আটকে গেছেন গিয়া মার মুখের মধ্যে খালি খানি তুলিয়া দের। মারে ঘর মার একটু মা খাইলাও। মা এখন বলে না রে বাবা আমি আর খাইতাম না, বলে না আর একটু মা খাইলাও। এইভাবে মার মুখের মধ্যে ব্যক্তি খালি মাংসর টুমা খালি তুলিয়া দের। মায় বারবার খালি না খড্ডা বাবা। এর কারণে এইভাবে মারে বারবার খালি কর। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখিয়া তাই নবাক হয়ে গেলাম। মুসা কইলার এই ব্যক্তির জন্য তো আল্লাহ দিত না, দেখার খারে দিত। যে বন্দায় তার মারে এত আদর করিয়া যত্ন করিয়া ঘরের মধ্যে মাটি তো রাখছে না, যেসা জায়গার মধ্যে রাখছে না, বড় সুন্দর করিয়া ঝুলন বানাইয়া ঝুলনের মধ্যে তার মারে রাখছে। সময় মতো বাজার করে আর খানি লইয়া ইয়া ফলাও না খাইয়া নিজে আগে তার মারে খাওয়ায়। আমারে অন্য পর্যন্ত খানি দিল না, আমি মেহমান হিসাবে করে ফেলাই দিল। আমারে না খাওয়াইয়া আগে তার মারে খানি গুলা দিলাইল। গিয়া কইলাও আল্লাহ আমি কইলাম আমার লগে কোন বন্দা বেহেশত যাইব, আমি আজকে বুঝি লইলাম রে আল্লাহ। ই বন্দায় তার মার খেদমত করিয়া অত বড় সার্টিফিকেট লইছে, আমার লগে বুঝির জন্য তো যাইব, এটা সঠিক আমি বুঝতাম পারলাম। বেটায় তার মার খেদমত করিয়া দোয়া লওয়ার কারণে মুসা নবীর সঙ্গে আল্লাহ তার বেহেশত দিলাইতরা। সুবহানাল্লাহ। এর জন্য মায়ের খেদমত করতা, বাবার খেদমত করতা। তবে মায়ের গুণ হইল গিয়া তিনটা, বাবার গুণ হইয়া দেখছে গিয়া একটা। কিন্তু একটা জিনিস উপলব্ধি করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলেন, নাম আপনারা শুনতে পারেন। আবু হুরায়রা সাহাবীর নাম শুনছেন আপনারা? আবু হুরায়রা তানরে রাসূলুল্লাহ লকব দিছেন, তার নাম আসলো আব্দুর রহমান। তানরে রাসূলুল্লাহ লকব দিছেন আবু হুরায়রা বলে। এখানে লকব দিলা বলে ও কারণে লকব দিছেন, তান খুব বেশি মেকুরে বেশিরভাগ তান মায়া করতা, খুব বেশি মেকুরটে বেশি লালন পালন করতা, যার জন্য তানার লকব দিছেন হুরায়রা। শব্দের অর্থ হইল গিয়া মেকুর, আবুন শব্দের অর্থ হইল গিয়া বাবা। ও কইছেন মেকুরর বাবা। বুঝ হইছেন আমার নবী ওলা বেশি তান মেকুরটে মায়া করতা। কিন্তু মিশকাত শরীফের মধ্যে দেখলাম বাবা একজন মহিলা জীবনের মধ্যে একটা মেকুর বালিশলা জিন্দগির মধ্যে মেকুরটারে খুব বেশি কষ্ট দিছেন। মেকুরে শিকার করে না, এই মেকুরটারে তেন বান্দিয়া রাখকে খানি না দিয়া মেকুরটারে তেন মাসলা। আল্লাহর বান্দিরে ফয়সালা দেওয়া হয়েছে, বান্দি জাহান্নামী বনি গেছে। লাগে মেকুর মারলে যুজকি হইবাই গিয়া। একজন মহিলা মেকুর বান্দিয়া মাসলা খানি দিসলা না, যার কারণে মহিলাটা দুজকি হয়েছে। যার কারণে মেকুর পাইলে দয়া করে সারায় মায়া করবা। আমরা দেশ কিছু মানুষে মেকুরের বাচ্চা নিয়ে ভালাই দে, ভালাই না নি। মেকুরের বাচ্চার ভালাই গালি লাগবো, বদুয়া লাগবো। এই বদুয়ার কারণে জীবনে বাবা আপনার কতটুকু ক্ষতি হইব একটু চাইয়া দেখেন। আপনার যদি কোলে একটা সন্তান থাকে ছোট বাচ্চা, হঠাৎ যদি সন্তানটা মারা যায়, মায়ে কতদিন কান দিব বলে 2-3 মাস পর্যন্ত খান দিয়া মা বেহুশ হয়ে যায়। বাবা খান দরায় রে হায় কলিজার টুকরা সন্তান আল্লাহ নিলাগিয়া একটা সন্তান গেলে 6 মাস খান দিবা। কিন্তু মেকুরের 2-3টা বাচ্চা নিয়ে মানছে বস্তাত পরিয়া রাস্তাত ফালাইতরা। যদিও হায়ওয়ান হইয়া থাকে, যদিও মেকুর যদি হায়ওয়ান হইয়া থাকে, মেকুরের মায় খান দিব, বাচ্চা খান দিব। কুকুরে মাড্ডা শিয়ালে কামড়াইয়া মাড্ডা কুকুরে খাইতরা। ও যেন বাচ্চা যারা ভালাইয়া বদুয়া লইতরা, জীবনে বুধবাইবা একদিন বিচার হইব। আল্লাহ কোন দিন আপনার কোন সন্তানটে লইয়া যাইব আল্লাহ পরীক্ষা করবা। তুই মেকুরের বাচ্চা ভালাইছে, আজ দেখ তোর একটা বাচ্চা নিছি, তোর কলিজাত কত খান ধরছি। এর লাগে মেকুর বড় হওয়ার পরে বেশি যদি চাটায়,
মেকুরটারে পড়বার পরে পুরা শিয়ান হইয়ার লেখেও ধরতে পারতো না, কুকুরেও মারতে পারতো না। মানুষের আশ্রয় লাগাইয়া তুমি ধন্যা ফালাও, তুমি ধন্যা ফালাও, অসুবিধা নাই। তবে না ফালানি ফালা মেকুরে গরর খাইলে মানুষের গরর মধ্যে রুজি রোজগার বাড়ে। মেকুরে খাইলে দোয়া করে রিজেক আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দে। পরে আল্লাহর বন্দেগান একটা হায়াওয়ান যদিও পালন তারও আপনি মায়া করতাম। যদি হায়াওয়ান ফালিয়া যদি কষ্ট দেন, দুঃখ দেন, জীবনে হায়াওয়ানের বদুয়া লাগবো বাবা। এর জন্য দয়া করি আমরা দুনিয়াত অনেক মানুষে মেকুর গুলা ফালাই দেন। মেকুর ফালানির কারণ হইয়া থাকছে গে মেকুরের বুঝিন জ্বালা যারা যার নাম। ও ভাই মুসলমান, মেকুর ফালিছ ফাল্লাই দেখে তুমি মেকুরটা ফালাইতাই। ও বাবা, আমি কয়েকদিন দেখছি রাস্তাত মেকুরের বাচ্চায়। আমি আমার জীবনে 2 দিন মেকুর তুবাইয়া বাড়িতে আনছি। 2 দিন, একদিন আনছি 2টা না 3টে খাটন বরিয়া লই আইছি বাড়ি বুঝাইছি। বাড়িতে নিলে তো একটা চিন্তা নানি সারা আরো বলি আল্লাহ তো মেকুরি কিলা ভালো হইতো। হ্যাঁ যাক বাদে এই নেকু নিছন আরেকু কিলাম মরি গেছে খিতা করি করি ও লাগেছে কি আরেকদিন লই আইলাম রাইতে গু বুঝাইছেন। শনিবারই বাজার থেকে নিলাম এগু আরেক বেটি নিছে গিয়া। আরেকদিন আনলাম শিববাড়িটা কি আর এগু ওলা দেখিয়া দুঃখ লাগে বাড়িতে আনি। এগুওয়ালা খাইয়া বড় হয়ে গেছে, এখন সাইডো বাদ দৌড়ায় নিজের বাড়িতে থাকে আরেক বাজায়। আর এগু মেকুর বর্তমানে আছে আমার ঘর বাবা, খুব বেশি মায়ার মেকুর, খুব সাধু মুখা, আউরে চুরিও করে না, কষ্ট দেয় না, খুব সুন্দর ঘরের মধ্যে আছে। এগু আমি হিজিমর সুয়ের চাপর বাড়ি থাকি আনসলাম। কত বাল্লা আর ইজার সীমা নাই, কত বালা ওইলা মেকুর আসন মাঝে মধ্যে আর একটা তাকি যান কিছু দুষ্টা আমরা মানুষ মাঝে কোনো ডারা বালা হচ্ছে। এক করে চুরি করি আর নানি ঠায়ার টুয়ার ব্যাটারি লইয়া যাই আর কি। হ্যাঁ হয় হয় সারা গুনে পালানি আমরা জি না। এক করে চুরি করে মেকুরের বড় সুর থাকবার আর হচ্ছে সারা গুনে পালা হয়েছে মানে সুর হয়েছে কুদাই কাঁদে রাগ তবে খাওয়াও মেকুর ফালাইতরা। খোদার প্রসঙ্গে কইলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, এই সাহাবী কিন্তু তার ঈমান আনিলাইছেন আল্লাহর রাসূলের খেদমত। ঈমান আনার পরে রাসূলুল্লাহর খেদমত জানে, কিন্তু তার মা ছিল বিধর্মী। রাসূলুল্লাহর খেদমত তাকি করে যাওয়ার পরে মায়ে গালিগালাজ করেন, কোনোদিন মারামারিও করেন। একদিন হযরতে আবু হুরায়রা আল্লাহ রাসূলের খেদমত হাজির হইছেন। এইভাবে সামনে আবু হুরায়রা খালি খান্দিত্রা নয়নের পানি ছড়াও। আমার নবী কইলা, ও আবু হুরায়রা তুমি এখানে আজকে মহফিলের মধ্যে খান্দো, অন্যান্য দিন খুশি করো, মাঝে মধ্যে সুবহানাল্লাহ করে আবু হুরায়রা। ও সময় আবু হুরায়রা জানেন ইয়া রাসূলুল্লাহ ও কারণে কান্দি আর আমি আমার মায় বিশেষ করে আমারে মারছন গালি আইছন বলে, তোমার মায় যদি মারণ গালে আজ আমি তোমার বিচারের মালিক নাই রে আবু হুরায়রা। একমাত্র তোমার বিচার তোমার মারে আল্লাহ যেন হেদায়েত আল্লাহ নসিব করো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি সাইয়া রহান্তা, আপনি দোয়া করলে আল্লাহ দোয়া জলদি কবুল করব। আপনি আমার মার জন্য দোয়া করব যাতে আল্লাহ আমার মারে হেদায়েত নসিব করে। আমি আবর্তা ঘরের মধ্যে যাবার পরে আমার মায় আমারে খালি গালাগালি করেন, আমারে খুদায়। রাসূলুল্লাহ আবু হুরায়রার সেই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম মগলরে সঙ্গে লইয়া দুখান হাত উঠে দোয়া করছেন, আল্লাহুম্মা দি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ আমার আবু হুরায়রার মারে হিদায়াত নসিব খান্তা করো। যেমনে দোয়া করছেন আবু হুরায়রা মাহফিল তাকি দৌড় মারছেন। পিছন দিকে সাহাবায়ে কেরাম খাফলত ধরি টানিত্রা, ও আবু হুরায়রা তুমি খানে খালি দৌড়াও। বলে না রাসূলুল্লাহ দোয়া করছেন আমি দেখতাম, আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছিল না, আমি আগে পৌঁছি গেলাম। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে কে আবু হুরায়রা পৌঁছিছেন, সাহাবায়ে কেরাম ওগল পিছন দিকে দৌড়ানি আরম্ভ করছেন। ঘরের মধ্যে গিয়া যেই সময় মারে ডাক দিছেন, মায় সুন্দর করিয়া জবাব দিয়া কইলা, ও আবু হুরায়রা। আবু হুরায়রা কইত্রা অন্যদিন আমার মায়ে দেখছি বড় কঠিন ভাষা দিয়ে জবাব দে,
আজকে অত সুমধুর ভাষা দিয়ে আমার জবাব দিলা, কইলা আবু হুরায়রা রে তোমার অপেক্ষা আমি হরিয়ার হইয়া দরজা খুলিয়া দিছ, দেখি আমার মার পরনে বড় সুন্দর পরিষ্কার কাপড় লাগাই। মায় কইলা বাবা রে আমি গোসল করিয়া আমি রেডি হয়ে গেছি গিয়া। বলে খেনে গোমা, বলে তুমি প্রতিদিন যে মুহাম্মদের দরবারে যাও, আজকে তুমি আমারে সঙ্গে লইয়া চলো মুহাম্মদের দরবারে। সুবহানাল্লাহ। আমার নবীজির দোয়ার বরকতে, আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আবু হুরায়রার মা অন্য ধর্মের কিন্তু ইসলাম ধর্মরে তেন কবুল করে লাইলা বাবা, কিন্তু আবু হুরায়রার মা ছিলা বিধর্মী, তাইন ছিলা ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু একটা দিন তান মারে কোনোদিন তাইন কঠোর কথা কইছেন না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে রাসূলুল্লাহ ফরমান ওরে আওলাদ, কোন আওলাদে যদি তাদের মা এবং বাবার চেহারা বা যদি দুঃখর নজরে মায়ার নজরে সে যদি একবার যদি চায়, তারা মলনমার মধ্যে মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। দুঃখর নজরে যদি সে চায়, মায়ার নজরে বলে আমার মায়ের জীবনে বড় কষ্ট করছেন, আমার বাবায় জীবনে বড় কষ্ট করছেন, ও নজরে এমনি চোখ লাল করে চাইলে সব পাইতা না, বুঝাইছো? চোখ লাল করে যদি খায় করে চায় সওয়াব নাই। মায়ার নজরে দুঃখর নজরে যদি আপনি চায় সওয়াব পাইবা। কোন আওলাদর যদি মা বাবা জমিন থেকে বিদায় হয়ে যান, তোমার মা বাবার কবরের পাশে যাও গে জিয়ারত করো। জিয়ারত করলে তোমার আমল নামার মধ্যে শুক্রবার দিন জিয়ারত করলে আল্লাহ একটা হজের সওয়াব দান করবা। হোক সুবহানাল্লাহ। পরে আল্লাহর বন্দেগান তুমি দেন আওলাদর জন্য মা বাবায় দোয়া করো, আর আওলাদে মা বাবার লাগে দোয়া করো। যতদিন জমিনে তোমাদের মা বাবা আসন হায়াতর লাগে দোয়া করো, আয় আল্লাহ আমার মার হায়াত বাড়াইয়া দো, বাবার হায়াত বাড়াইয়া দো। যত বেশি দিন পাইবা তত মা বাবার দোয়া পাইবা। হযরতে মুসার মার এক নাম ছিল হান্না। হান্না যতদিন ছিল মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা করতা, আল্লাহর সঙ্গে অনেক দিন তান কি করতা বাবা। হযরতে মুসা বেয়াদবিও করিলাইতা, তানোর লকব দেওয়া হইছে কালিমুল্লাহ। মুসা আল্লাহর লাগি মাতিতে কোনো সময় বেয়াদবি তো বেশি মাতি লইতা, আল্লাহর লাগে মাতি। আপনি আপনার উস্তাদর লাগে মাতি হিসাব মাথা লাগবো না যায়, আপনার বাবর লাগি মাতি হিসাব করে মাথা লাগবো না। মাতি যখন বলে আপকে বাবা মহানেকা করিলে কত সময় লাগলো ওই বই করছে অন্য মহানেকা হেডিং বই বই। শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরটা যদি যখন আলিমও কইছেন মহানেকা ঘর হইল গিয়া মোস্তাহাবতে কত সময় করিলে ওই বই করছে। জি না, এর লাগে যেসা অনেকে ডং করলে খামাইবনি। জি না, ক্ষতি আছে আপনার।